সংগঠনের এই সমস্যা আছে, এই জিনিসটাকে আপনার প্রশাসনিক ওয়েতে ইভেন আপনার মানবিক ওয়েতে ইভেন নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচানোর জন্য, কারণ নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে আমি চিন্তা করি সারা বাংলাদেশের ব্যবসা বাঁচবে, কারণ নারায়ণগঞ্জ অচল হলে সারা বাংলাদেশ অচল। কৃষক হিসেবে নারায়ণগঞ্জে এসেছেন, ইভেন আমাদেরকে সময় দেওয়া থেকে আমরা ব্যবসায়িক মহল থেকে আমাদের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের মাঝখানে 11টা জাতীয় ভিত্তিক সংগঠন, এখানে আছে হলো 34টা লোকাল সংগঠন, টোটাল 45টি সংগঠন প্লাস বিকেএমই সদস্যবৃন্দ এবং প্রেসিডেন্ট মহোদয়। আরো উপস্থিত আছে মডেল গ্রুপের প্রেসিডেন্ট মাসুদুজ্জামান মাসুদ ভাই। আসলে নারায়ণগঞ্জ হলো ব্যবসায়ী একটা হাব, আপনারা জানেন, যেখান থেকে বাংলাদেশের ব্যবসার অনেকটা কন্ট্রিবিউশন নারায়ণগঞ্জ রাখে। নারায়ণগঞ্জে আপনি যদি আসেন, এখানে আপনি হোলসেল মার্কেট থেকে ধরে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি নারায়ণগঞ্জে আপনার আন্ডারে রয়ে গেছে। এখন আমি প্রথমেই আগে যারা এসেছে তারাও অনেক সুন্দর করে নারায়ণগঞ্জকে চালিয়েছে। আমরা সবাই আশা করি তার চেয়েও আপনি আরো বেটার ওয়েতে আমরা নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বলেন, অন্যান্য যাই ফেসিলিটিস গুলি বলেন, এটা আমরা নারায়ণগঞ্জবাসী হিসেবে আমরা পাবো। নারায়ণগঞ্জের আসলে আজকে আপনি প্রথম আমরা সবাই সৌজন্য সাক্ষাৎ হিসাবে এসেছি, এর জন্য আমরা বেশি কিছু বলতে চাই না। তবে আমাদেরকে যদি আরেকদিন যদি সময় দেয়, একটু পার্টিকুলার একটু বেশি সময় নিয়ে আমরা প্রতিটি সংগঠনের সাথে বসে আগে আমরা ঠিক করব তাদের প্রতিটি সংগঠনের ইন্ডিভিজুয়ালি কি কি সমস্যা আছে, ওই সমস্যাগুলিকে নিয়ে আপনার কাছে এসে একটা সংগঠন ওয়াইজে আমরা আলাপ করতে চাবো। আমরা সবাই মিলে যে এই সংগঠনের এই সমস্যা আছে, এই জিনিসটাকে আপনার প্রশাসনিক ওয়েতে ইভেন আপনার মানবিক ওয়েতে ইভেন নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচানোর জন্য, কারণ নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে আমি চিন্তা করি সারা বাংলাদেশের ব্যবসা বাঁচবে, কারণ নারায়ণগঞ্জ অচল হলে সারা বাংলাদেশ অচল, কারণ নারায়ণগঞ্জের মাধ্যমে বাংলাদেশের জিডিপির একটা মেজর রোল প্লে করে। এর জন্য প্রতিটি সংগঠন আপনি দেখেন আজকে নারায়ণগঞ্জের আমি বলবো এখানে যারা আসছেন প্রতিজন একজন ব্যবসায়িক মহলকে লিড দেয়, শুধু নারায়ণগঞ্জ না, আমি বলবো একজন ঢাকা শহরের সারা বাংলাদেশের ব্যবসায়িক মহলকে তারা লিড দিচ্ছে। এর জন্য আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটি সংগঠনের ওয়াইজে আমরা একটু বসলে আমাদের জন্য একটু ভালো হবে। আরেকটা জিনিস যেটা মাসুদ ভাই যেটা বলেছে আমাদের মাঝখানে, যে ট্রাফিকের যে সমস্যাটা, নারায়ণগঞ্জের যে ট্রাফিকের যে সমস্যাটা, এটা শুধু নারায়ণগঞ্জ টাউন না, আমি বলবো আপনি যদি আসেন এখান থেকে মদনপুর, যেখান থেকে আপনার ঢাকাতে যেটা হচ্ছে, এখানে আপনি ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকতেছে। আপনি এখান থেকে আমি যদি সিলেটে যাই, এখানে রূপসী একটা জায়গা আছে, এখানে কেন জ্যাম থাকে মানুষজন বলতে পারছে না, এটা আর্টিফিশিয়ালি জ্যাম নাকি হলো ক্রিয়েটেড জ্যাম নাকি এটা যে কোনো কারণে জ্যাম, এটা আমরাও ঠিক জানি না। এই জিনিস কয়েকটা পয়েন্ট যদি আমাকে ঠিক করে দিতে পারেন, তাহলেই নারায়ণগঞ্জের ভিতরে যারা আছে যে ইন্ডাস্ট্রিগুলি আছে তারা মালগুলি ঠিক করে নিতে পারবে, ইভেন শ্রমের যে টাইমটা, এই টাইমটা অনেকটা বেঁচে যাবে। আরেকটি মেজর সমস্যা দেখা দিচ্ছে আমাদের যে ফ্যাক্টরির ওয়েস্টেজ গুলো, ফ্যাক্টরির যে ওয়েস্টেজের যে পানিগুলো আছে, সেই পানিগুলোকে কিভাবে রিফর্ম করে আমরা কিভাবে করে সুন্দর ওয়েতে আমরা এই পানিগুলোকে নিতে পারবো, কারণ এই পানির জন্য দূষণের কারণে আমাদের মানুষজনরা যারা এলাকার যারা মানুষ আছে তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারটাকে একটু দেখার জন্য এখন আমাদের নারায়ণগঞ্জের ভিতর সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে যাচ্ছে আপনার ড্রাগসের সমস্যা। ড্রাগসের জন্য আপনার নারায়ণগঞ্জের আপনার এই যে এখানে আমার কিছু ভাইরা বলেছে যে ছিনতাইয়ের থেকে আমাদের মুক্ত করো। ছিনতাইতে মুক্ত করতে হলে আগে আমাকে ড্রাগস থেকে আমাদের ওভারকাম করতে হবে। ড্রাগসের জন্য এখন আপনি যদি আসি যে ছোট বাচ্চারা ধরে যেই সন্ত্রাসী কাজে চলে যাচ্ছে, যেটা আমাদের বলা যায় কিশোর গ্যাং, এটা ড্রাগসের জন্য হচ্ছে। যদি ড্রাগসটার দিকে যদি আমরা দেখতে পারি, তাহলে আমরা অনেক দূর আমরা রিকভারি হয়ে যাব। আরেকটু হয়ে যাচ্ছে যে নারায়ণগঞ্জে আপনি জানেন অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, কিন্তু গভর্নমেন্ট হসপিটাল গুলো অনেকটা খুবই খারাপ অবস্থায় আছে, যে চিকিৎসার জন্য যারা
দিনমজুরি মানুষ, তারা অবশ্যই, এবং বাংলাদেশে আমি চেষ্টা করবো আমিও সব গভর্নমেন্ট হসপিটাল গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু ওই হসপিটালগুলিকে ওই অবস্থা যাতে আসে, মানুষ যাতে চিকিৎসা নিতে পারে, ওই ব্যবস্থাটাকে আপনি একটু কাইন্ডলি যদি দেখেন, তাহলে আমরা নারায়ণগঞ্জবাসী খুবই উপকৃত হব।